ইমাম আহমদ বিন হাম্বল এরকম অবস্থায় বৃদ্ধ হয়ে তার হাত ভেঙে বাড়িতে বাড়িতে হাত ভেঙে চুরমার করে দেওয়া হলো। তিনি বাঁধবেন সময় তার নাই, শরীর কত বিক্ষত করে ঘা বানিয়ে দেওয়া হলো। দিনের ভিতরে 24 ঘন্টায় যদি 34 থেকে 30 থেকে 34 বার যদি জেলখানা থেকে বাইরে না আঘাতের উপর আঘাত করা হয়, শুধু যদি মরে না এরকম করে আঘাতের আঘাত করে শরীর পিটিয়ে ফাটিয়ে দেওয়া হয়েছে। কিতাবের ভিতরে তার ইতিহাসে লেখছে একটা মানুষের কি থাকতে পারে জেলখানা থেকে যদি 34 বার 24 ঘন্টায় মারা হয়। এরকম করে বাত্রাঘাত করেছে। তারপরে তিনি সামান্য কিছুদিন বাঁচার থাকা অবস্থার ভিতরে একটা লোক ছিলেন, তার নাম বাদশাহ মুতাওয়াক্কিল বিল্লাহ। তিনি যখন 234 হিজরিতে তিনি যখন দায়িত্বে চলে আসলেন, তার এই ভ্রান্ত আকীদার সমস্ত মতবাদকে ভ্রান্ত ঘোষণা করে দিয়ে তিনি সহিহ আকীদার ইমাম আহমদ বিন হাম্বলের কথাকেই ঘোষণা করে দিলেন, কোরআন আল্লাহর মাখলুক নয়, কোরআন আল্লাহর কালাম। সুবহানাল্লাহ ঘোষণা করে দিয়ে আজকে পৃথিবীর গোটা পৃথিবীর সমস্ত কোটি কোটি মানুষ একতার উপর অন্তত ঈমান রাখে, কোরআন মাখলুক নয়, কোরআন আল্লাহর কালাম। একটাবার সুবহানাল্লাহ জোরে বলেন। সহিহ কথা আপনাকে সাপোর্ট করতেছে, সহিহ কথা পৃথিবীর জমিন আপনাকে বসাইতেছে, সহিহ আকীদা আপনাকে পৃথিবীতে বসাইতেছে, আপনার পিঠের চামড়া উঠে যেতে পারে, এটা বড় কথা নয়। এটা শুধু ইমাম আহমদ বিন হাম্বল নয়, এটা বিশ্বনবীর যুগ থেকে সহিহ তরিকা নেওয়ার জন্য সাহাবা কেরাম পৃথিবীর জমিনের ভিতরে কষ্টের উপর কষ্ট করেছেন।